এবং অনেক জায়গায় এমন বেহায়া আছে জানেন, আপনারা জানেন কিনা জানি না, আমি দেখছি নিজের চোখে, এমন বেহায়া মুসলমানও বাংলাদেশে আছে, মেয়ে বালেগ হয়েছে এই উপলক্ষে খানার আয়োজন করছে। হের মেয়ে কি হয়েছে না হয়েছে এটা তো গোপন রাখার জিনিস, এটা তো ডাকডোল বাজায় সমাজের সবাই দাওয়াত করে খাওয়ানোর জিনিস না। তাহলে এই জিনিসগুলো বেদাত হয়েছে কেন? যে আল্লাহ রসুলের কারণের সাথে কি মেলে নেই। একটু আগে যেটা বলছি, বৃষ্টির কারণে নামাজ পড়ছি, কি হয়েছে? বেদাত হয়েছে। মসজিদে ঢুকি নামাজ পড়ছেন, কি হয়েছে? সুন্নত হয়েছে। কারণ কি? ওই যে কারণে কারণে মিলে গেছে আল্লাহ রসুলের সাথে। 2 নম্বর হলো ধরন, জিন্স। সুন্নতের ইত্তেবা করতে হলে জিন্সের দিকে খেয়াল রাখতে হবে, জিন্স ধরনের দিকে খেয়াল রাখতে হবে। ধরনটা কি? ধরনটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইবাদতটা যেই ধরনের জিনিস দিয়ে করছেন, ওই ধরনের সাথে যদি আপনার ধরনটা মিলে তাহলে সুন্নত, ধরনটা না মিললে ওইটা বেদাত। ধরনটা কেমন? মহিষ দিয়ে কোরবানি করেন কিনা আপনারা? যে করেন, এই এলাকায় করে না? মহিষ দিয়ে কোরবানি করা জায়েজ না না জায়েজ? যে অনেকে সন্দেহের মধ্যে আছে, কয় মনে হয় না জায়েজ হওয়ার সম্ভাবনা আছে। কি মহিষ দিয়ে কোরবানি জায়েজ না না জায়েজ? জায়েজ। কেন জায়েজ হলো? কোরআনে কারিমে কোনো জায়গায় মহিষের কথা আসে নাই, হাদিসে কোনো জায়গায় মহিষের কথা নাই। মহিষের আরবি হলো জামুস, কিন্তু কোরআন হাদিসে কোথাও জামুসের কথা আসে নাই। তাইলে এটা জায়েজ হলো কেন? কোরআন হাদিসে বাকার আসছে, বাকার, বাকার মানে গরু, তাই মহিষের কথা আসে নাই, কিন্তু গরু আর মহিষ একই ধরনের। বুঝে আসছে? গরুর ধরনের সাথে বাকারের ধরনের সাথে জিন্সের সাথে মহিষ মিলে গেছে, এই কারণে মহিষ দিয়ে কোরবানি করলে হবে। কিন্তু আপনি যদি ঘোড়া দিয়ে কোরবানি করেন হবে? আচ্ছা, যদি বড় একটা টার্কি মুরগি, খাসি মুরগি দিয়ে কোরবানি করেন হবে? হবে না। কেন হবে না? ওইগুলার ধরনের সাথে, উটের ধরনের সাথেও মিলে নাই, গরুর ধরনের সাথেও মিলে নাই, ছাগলের ধরনের সাথেও মিলে নাই, এই কারণে এটা হয় নাই। তাহলে সুন্নতের ইত্তেবা করতে হলে 2 নম্বরে খেয়াল রাখতে হবে ধরন, জিন্স। 3 নম্বরে খেয়াল রাখতে হবে কদর। কদর, কদর মানে পরিমাণ। পরিমাণে পরিমাণে মিল থাকতে হবে। আপনি যেই পরিমাণ ইবাদত করছেন, আল্লাহ রসুল এই পরিমাণ করেছেন কিনা, যদি করেন সুন্নত, যদি না করেন বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যোহরের সালাত আদায় করছেন 4 রাকাত, জুমার দিন আদায় করলেন 2 রাকাত। ওই দিন আরো বেড়ে যাওয়ার কথা, কিন্তু উল্টা কি হয়েছে? কমে গেছে। এখন খতিব সাহেব বলল, ভাই এতদিন কষ্ট করে কাঁচা মসজিদে নামাজ পড়ছেন, এখন আমাদের মসজিদ এসি হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, কি সুন্দর মসজিদ, আসেন আমরা জুমার নামাজটা আজকে 4 রাকাত পড়ি। আর মুসল্লিরা মনে করলেন নামাজ বেশি পড়লে অসুবিধা কি? নামাজ বেশি পড়লে ভালো কথা, আমরা একটু বেশি সময় নামাজ পড়লাম। তাহলে খতিব সাহেব যদি 4 রাকাত পড়ায়, পড়া যাবে? কেন যাবে না? সে খারাপ কি করছে? নামাজ না পড়াইছে বেশি, খারাপ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণের সাথে তার পরিমাণটা মিলে নাই। প্রত্যেক রাকাতে রুকু করি কয়টা? আমরা রুকু করি কয়টা? প্রতি রাকাতে একটা। সাজদা করি কয়টা? 2টা। এখন ইমাম সাহেব বলল, ভাই রুকু যত বেশি করবেন তত ফজিলত। এখন আমরা আসেন সাজদা যেমন 2টা করি, রুকুও প্রত্যেক রাকাতে 2টা করে করি। করা যাবে? কেন যাবে না? ওই যে পরিমাণ, সুন্নতের অনুসরণ করতে হলে পরিমাণে পরিমাণে মিলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ ইবাদত করছেন, আমাকে আপনাকে সেই পরিমাণ ইবাদত করতে হবে। এর থেকে বেশি এখানে ইবাদত করার সুযোগ করলে সেটা বেদাত হবে। 4 নম্বর কাইফিয়াত, পদ্ধতির দিকে খেয়াল রাখতে হবে। পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটা যেই পদ্ধতিতে করছেন,
আমাকে আপনাকেও সেই পদ্ধতিতে করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে ওযু করছেন, আমাকে আপনাকে সেই পদ্ধতিতে ওযু করতে হবে। যদি মনে করেন শীতের দিন, এখন চিন্তা করলেন যে আগে মোজাটা খুলছি, পাটা আগে ধুয়ে ফেলি, তারপরে হাত ধুই, তারপরে মুখ ধুই, তারপরে মাথা মাসে করে শেষ করে ফেলি। সবে করছেন, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে হবে। কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পদ্ধতির সাথে আপনার আমার পদ্ধতিটা মেলে নেই। সালাত আদায় করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সালাত আদায় করছেন, ওই পদ্ধতিতে আদায় না করলে আল্লাহ পাক ওই সালাত কবুল করবে না। কিন্তু আমরা এখন এই ব্যাপারে বেখেয়াল। আল্লাহ রাসূলের পদ্ধতিতে কেউ সালাত আদায় করতে চায় না, সবাই নিজের নিজের ইচ্ছা মতো আদায় করে। আমাদের মসজিদগুলোতে তাকাইলে দেখবেন যে কাতারের মধ্যে দাঁড়াইছে, একজনের মাঝখানে আর একজন দাঁড়াইতে পারে এরকম গ্যাপ, দূরে দূরে দাঁড়ায়। গরমের দিন মিয়া একটু দূরে দূরে দাঁড়াও, যাতে একটু আরামে পড়তে পারি। আমি এক মসজিদে গেছি, পরে দিয়ে একটু পরে যাই দেখি যে দোতলায় ৬০ মুসল্লি, শুধু ৪ জন মুসল্লি, ৪টা ফ্যানের নিচে ৪ মুসল্লি দাঁড়াইছে। সামনের কাতারে ৬০ জন দাঁড়াইবো, তো মাঝখানে দাঁড়ায় নাই, ফ্যান ৪টা, ৪টার নিচে ৪ জন দাঁড়াইছে। মানে আরামে আদায় করবো, সুন্নতের দরকার নাই। আজকের জমানায় প্রত্যেক মসজিদে মসজিদে দেখবেন সুদ্দুল খালালের আমল বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল প্রত্যেকবার জামাত শুরু করার আগে বলতেন, হাজু বাইনাল মানাকিব, সুদ্দুল খালাল, তোমরা মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ করো। ওয়ালা তাযারু ফুরুজাতিল লিশ-শায়তান, শয়তানের জন্য মাঝখানে জায়গা খালি রাখিও না। কিন্তু আমরা এখন সুন্দর মতো জায়গা খালি রাখি মাঝখানে মাঝখানে। তাহলে আল্লাহ রাসূলের সালাত থেকেও, সালাতের পদ্ধতি থেকেও দূরে সরে গেছে। তাহলে সালাত ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আদায় করছেন সেই পদ্ধতিতে করা লাগবে। এইভাবে প্রত্যেক ইবাদত জিকির করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে জিকির করছেন ওই পদ্ধতিতে করা লাগবে। দরুদ পড়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যেই পদ্ধতিতে দরুদ পড়ছেন, আমাকে আপনাকে ওই পদ্ধতিতে দরুদ পড়া লাগবে। ওই পদ্ধতির সাথে মিললে সুন্নাত, পদ্ধতিতে না মিললে বেদাত। ৫ নম্বর মাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদতকে কোন জায়গার সাথে ঠিক করে দিবেন, ওই জায়গার সাথে হইলে সুন্নাত, ওই জায়গার বাহিরে গেলে বেদাত। যেমন হজের জায়গা কোথায়? আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফার ময়দান। এখন আপনি কইলেন আরাফার ময়দানে যাইতে গেলে ৮ লাখ ৯ লাখ টাকা খরচ হয়। আমাদের দেশেও তো একটা ময়দান আছে, আছে না? টঙ্গীর ময়দান। তো গরিব মানুষ আমরা একটু টঙ্গীর ময়দানে যাই বসে থাকি। কিছু জাহেল আছে, দেখবেন যে ওই যে টিভিতে দেখায়, এসব জাহেলেরা বলে যে আমরা হজে যাওয়ার সামর্থ্য নাই, এই কারণে আমরা টঙ্গীর ময়দানে যাই। এরকম কিছু জাহেল বলে না? এইরকম কেউ যদি এখানে টঙ্গীর ময়দানে যায় বসে থাকে হজের সওয়াবের আশায়, তাহলে এটাকে সুন্নত না বেদাত? বেদাত। কারণ হজের জন্য একটা জায়গা নির্দিষ্ট করা হয়েছে, ওই জায়গার বাহিরে আল্লাহর জমিনে আর কোথাও হজের নিয়তে, হজের সওয়াবের আশায় যাওয়া যাবে না। ৬ নম্বর জামান, সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদতের জন্য যে সময় ঠিক করে দিয়েছেন, ওই সময়ের সাথে মিললে সুন্নাত, ওই সময়ের বাহিরে গেলে বেদাত। আরাফার ময়দানের সময় হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি আরাফার ময়দানে গেলে আরাফার ফজিলত। এখন আরাফার ময়দান খালি পড়ে রয়েছে, যদি যাই 1 মাসও বসে থাকেন, আরাফার ময়দানের কোনো ফজিলত নাই, কারণ সময়ের সাথে সম্পৃক্ত। এই 6টা জিনিস মেনে যে কোনো ইবাদত, যে কোনো আমল করার নাম সুন্নতের ইত্তেবা করা। এটাকে বলে ইত্তেবা। এটাকে বলে কি? বুঝে আসছে? সর্বশেষ আরেকটা পয়েন্ট বলে আর অল্প সময় শেষ করে দিব ইনশাআল্লাহ। সেটা হলো সুন্নত মানতে চাই, সুন্নত মানার খুব আগ্রহ আছে, কিন্তু মানতে পারি না। সুন্নত মানতে গেছি কিন্তু বেদাতি হয়ে বসে রয়েছি। সুন্নত মানার জন্য কত জায়গায় দৌড়ায়, কত জায়গায় যায়, কিন্তু দেখা গেছে আমি সুন্নত মানতে পারি না, বেদাতি হয়ে বসে রয়েছি। কারণটা কি? কিছু আমল আছে, কিছু জিনিস আছে, এই জিনিসগুলো নিজের মধ্যে সম্পৃক্ত করতে পারলে সুন্নত মানা আল্লাহ সহজ করে দিবেন।